এখন আমরা আমাদের যে ক্যাটাগরি আছে সেখানে থাম্বনেল যুক্ত করব। থাম্বনেল যুক্ত করে সেটাকে আমরা এক্সট্রা একটা হায়ারার্কি ফাইলে দেখাবো। সেটাই এক্সট্রা মানে ক্যাটাগরি আমি কিছু তথ্য অ্যাড করতে চাচ্ছি। ধরো কোথায় পোস্টে গেলাম, এই যে ক্যাটাগরি দেখছো, আমি এই যে ক্যাটাগরির এইখানে একটা এক্সট্রা তথ্য নেওয়ার জন্য ইনফরমেশনের জন্য আমি কি করবো, একটা ফিল্ড তৈরি করবো। অথবা এই যে সার্ভারে এই যে আমি চাচ্ছি এখানে এক্সট্রা একটা ফিল্ড থাকবে। ওয়ার্ডপ্রেস থেকে আসছে এগুলো বাইরে ফিল্ড, আমি এক্সট্রা তথ্য নিতে চাচ্ছি। তো এক্সট্রা তথ্যের জন্য এসিএফ মেটাবক্স যেগুলো আছে, এসিএফ বা কাস্টম ফিল্ড যেগুলো আছে, ওকে। তো সেই কাজটা আমরা করার জন্য চলে যাচ্ছি। এই যে ফার্স্ট আমাকে একটা ফিল্ড বানাতে হবে, এই যে এখানে, ওকে। এটাকে ধর টার্ম থাম্বনেল বা থাম্বনেল টার্ম থাম্বনেল দিলাম, ওকে। তো এখানে আমরা যে কাজটা করবো, এটা থাম্বনেল নিচ্ছি, এখানে একটা হবে একটা ইমেজ, এটা হচ্ছে কি একটা থাম্বনেল। এটা হচ্ছে আমরা ক্যাটাগরিতে যে ক্যাটাগরি যে ট্যাক্সোনমি আছে সেখানে এক্সট্রা ফিল্ড বা তথ্য যুক্ত করতে চাচ্ছি আমরা, ঠিক আছে। এটা হবে ইমেজ আইডি থেকে দেখাবো, ওকে। তারপর এটা কোথায় কাজ করবে, ট্যাক্সোনমিতে আছে কি, এটা ট্যাক্সোনমিতে মানে আমার যে কি আছে অপশনগুলো আছে তার ভিতরে যে ফিল্ডগুলোকে এগুলো বলা হয় ট্যাক্সোনমি। যেমন আমার এখানে পোস্ট, এর ভিতরে কি আছে ক্যাটাগরি, না ক্যাটাগরি বলা হচ্ছে ট্যাক্সোনমি, এই যে ট্যাক্সোনমি, ওকে। এটা সব জায়গায় কাজ করে, ঠিক আছে। বা এটা ক্যাটাগরি বলে দিই, কোথায় কাজ করবে শুধুমাত্র অল বলে সব জায়গায় আসবে, ওই জন্য এটা শুধু ক্যাটাগরিতে কাজ করবে। কোথায় ক্যাটাগরি, সেভ করলাম, সেভ হয়ে গেল। দেখি তো এই এক্সট্রা অপশন এখানে আসছে কিনা, আসছে কি দেখছো। আমরা এক্সট্রা বা অতিরিক্ত তথ্য ইউজ করতে হলে মেটাবক্স বা কাস্টম ফিল্ড এসিএফ কে ব্যবহার করে থাকি, ওকে। আমি এটা কেটে দিলাম বা আমি অ্যাড করলাম, কাকে দেওয়া যায়, একটা সুন্দর ছবি দিই, ধরো এইটাকে দেখা যাচ্ছে, সিলেক্ট, ওকে। সার্ভারের ভিতরে সার্ভার নামে যে ক্যাটাগরি আছে তার একটা ছবি দেখা যাচ্ছি, ওকে। এখন আমি এই এক্সট্রা তথ্যটা এক্সট্রা একটা ফাইল দেখা যাচ্ছি, কারণ আমাদের ক্যাটাগরি অলরেডি একটা কি আছে, ফাইল আছে। কি আছে বলতো, একটা ফাইল। এই চলো দেখে আসি, এটা কেটে দিচ্ছি আমি। কি নামে, ক্যাটাগরি। আমাদের ওয়ার্ডপ্রেস হায়ারার্কি বলতেছে ক্যাটাগরি যদি এক্সট্রা তথ্য দেখাতে চাও, ক্যাটাগরি পরে স্ল্যাগটা বলে দিবা, তাহলে সে অটোমেটিক বুঝে নিবে। যখন আমি প্রিভিউ করব সে অটোমেটিক বুঝে নিবে। আমি যখন এই দেখো ক্যাটাগরিতে গেলাম, আসবে ক্যাটাগরি, দেখো এখান থেকে পোস্ট যে ক্যাটাগরি আছে, ধরো আমি সার্ভার এই যে ভিউ করবো না, ভিউ করলে সে আমাকে কি দেখাচ্ছে, সে মূলত আমাকে দেখাচ্ছে যে ক্যাটাগরি পেজটা কোনটা, এই ক্যাটাগরি পেজে দেখাচ্ছে। বাট আমি এখানে একসাথে তথ্য দেখা যাচ্ছি, তাহলে আমি কি করতে পারি, আমার যে স্ল্যাগটা আছে, স্ল্যাগটা কোথায় পাবো, এই যে আমি চলে যাচ্ছি, এই যে এটা নাম হচ্ছে কি সার্ভার, না এখানে কি আছে, এই দেখ এখানে আমি 8-এ যাই, 8-এ গেলে আইডি দেখাবে, স্ল্যাগ হচ্ছে, আমি যদি সার্ভার দিয়ে চলে আসবে, সার্ভার এই যে স্ল্যাগ, দেখছ, এই নামটা ইউজ করবো। দেখো আমি একটা এক্সট্রা ফাইল নিলাম ক্যাটাগরি, এটা ওদের ওয়ার্ডপ্রেস হায়ারার্কি বলা আছে। ক্যাটাগরি যদি এক্সট্রা তথ্য দেখাতে চাও তাহলে হাইপেন দিয়ে স্ল্যাগটা বলে দাও যে আমি শুধু এই তথ্য দেখা যাচ্ছি সার্ভার ডট পিএইচপি, তাহলে পুরোটা ক্যাটাগরি স্পেসিফিকভাবে দেখানো যেতে পারে, ঠিক আছে। এবার আচ্ছা কিছু কোড লিখবো, যে আমি থাম্বনেল দেখা যাচ্ছি, ওকে। কি দেখাচ্ছি বলতো, থাম্বনেল। আমরা ফার্স্টে স্টোর করি ডলার আওয়ার সাইট বড় করি একটু, আওয়ার সাইট টার্ম বা কারেন্ট পেজ কারেন্ট টার্ম দিলাম আমি। এখন মতো আমরা কি করি, আমাদের একটা অবজেক্ট বলি, টার্ম যে অবজেক্ট, যে ট্যাক্সোনমি টার্ম অবজেক্ট, গেট কোয়েরিড নামে একটা আছে, কোয়েরিড অবজেক্ট নামে একটা অপশন, ঠিক আছে। আইডি না, ফার্স্ট আমরা অবজেক্টকে বলে দিব যে ছবিটা আমি নিতে চাই, গেট কোয়েরিড অবজেক্ট আওয়ার সাইট, এটা ভুল দেখাচ্ছে কেন, আচ্ছা এখন ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কি করবো, এবার আমরা আমাদের যে থাম্বনেল আছে এটাকে ভ্যারিয়েবল কল করবো, সেটা হচ্ছে আওয়ার সাইট থাম্বনেল টার্ম থাম্বনেল
এটা আছে, এটা হচ্ছে আমাদের আইডি। আমরা আমাদের যেটা আছে গেট ফিল্ড, কেন ফিল্ড? আমরা এসএফ থেকে এ তথ্য চাচ্ছি। গেট ফিল্ড সেটা হচ্ছে আমাদের তথ্যর নাম কি, আমাদের ফিল্ডটার নাম কি, ফিল্ডটার নাম রাখলাম টার্ম থাম্বনেল না, এই এটা এর নাম রাখছে কি, এই যে এটা ফিল্ড নেম হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটা আমরা এখানে বলে দিব, তুমি যে নাম রাখো থাম্বনেল। ওকে, আচ্ছা এটা কোথায় কাজ করবে আমাদের? এই কারেন্ট টার্মিনেট, ছোট করে একটু, এই যে এটা এর ভিতরে কাজ করবে, এটা বলে দিতে হবে। তাহলে আমরা আমাদের থাম্বনেলকে স্টোর করে দিলাম একটা ভ্যারিয়েবলে। ওকে, এরপর আমরা একটা কন্ডিশন ইউজ করবো, ইফ কন্ডিশন থেকে বলে দিতে হবে এটা হচ্ছে আওয়ার সাইট টার্ম থাম্বনেল যদি আইডি হয়, সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা ছবিটাকে দেখে নিই। ছবিটা কোথায় আছে? এটা হচ্ছে আমাদের টার্ম থাম্বনেল ডিটেলস। ছবিটা আমরা নিয়ে নিব WP গেট অ্যাটাচমেন্ট ইমেজ। ওকে, ছোট করে এটা আমরা এই আইডি থেকে ছবিটাকে বের করে নিব, যেহেতু এটা আইডি ছিল ইমেজ আইডি। যখন আমরা ফরম্যাটটা এটা ইমেজ আইডি করব, তখন অবশ্যই আমরা কি করব, আমরা এই WP এটা আছে আমাদের অ্যাটাচমেন্ট, যেটা আছে আমাদের গেট অ্যাটাচমেন্ট দিয়ে আমরা কি করবো, এটা দেখাবো। অ্যাটাচমেন্ট ইমেজ সোর্স src, এই যে আমাদের এটাকে আড়ি থেকে তুলে নিয়ে আসতে হবে। অ্যাটাচ, হ্যাঁ এটা ভুল হলে দেখাবে না। অ্যাটাচমেন্ট ইমেজ। ওকে, এরপর হচ্ছে যেটা আইডি আকারে আছে, আমি কি করবো, এটাকে বলতো ইমেজ আকার দেখাবো ইমেজ। তাহলে আমাদের ইমেজ লাগবে, ইমেজ src, তারপর হচ্ছে ইকুয়াল ডাবল কোটেশন, কেন হবে না, এটা একবার ইউজ করে ফেলছি। তারপর হচ্ছে আমাদের কি আছে, এই দেখো এটার নাম হচ্ছে আমাদের ডিটেলস। এই যে ডিটেলসটা এটাকে দেখাবে ভিতরে। ওকে, সরাসরি ঠিক আছে। ডিটেলস যদি এটা অ্যারে আকার আছে, জিরো বলে দিব। এটা হ্যাককে দেখি তো, দেখো এবার কিন্তু আমাদের এটা কিন্তু আসছে কোন পেজ, ক্যাটাগরি পেজটা। এখন যদি আমরা আমাদের যে পেজটা আছে চলে যাই ক্যাটাগরিসে, যদি আমরা এখানে ভিউ করি, দেখো ছবি কি দেখাচ্ছে? ওকে, দেখাচ্ছে না? এবার কেন দেখাচ্ছে এটা? কারণ আমি আমার স্লাগ নামে একটা ফাইল তৈরি করে নিয়েছি, সার্ভার যে ক্যাটাগরি আছে তার জন্য হচ্ছে এই ফাইলটা। এটাকে আমরা অবশ্যই স্যানিটাইজ করে নিব, ESC। এটা হচ্ছে কি আমাদের HTML, তাহলে এক্সট্রা নিরাপত্তা পাওয়া যাবে। এবং এটা করতে বলে কি, ওয়ার্ডপ্রেস বলে তুমি যদি আমার থিম সাবমিট করো, অবশ্যই এটাকে স্যানিটাইজ করে দিতে হবে। প্রত্যেকটা HTML কে কি করে দিতে হবে, স্যানিটাইজ করে দিতে হবে। এটা ইমেজ ক্রিয়েট HTML, তার বাড়তি সুরক্ষা পাওয়া যায়। ক্লিয়ার? এখন আমি আমি চেঞ্জ করতে যাচ্ছি না, আমি থাম্বনেলটা চেঞ্জ করে দিব, ভালো লাগতেছে না। তাহলে আমি এখানে ডেট করে দিচ্ছি, আমি দিচ্ছি যে এটা অ্যান্ড আপডেট, রিফ্রেশ করা, দেখা পেয়ে গেছে। ঠিক আছে, এটা কি হয়ে গেল, এটা অলরেডি পেয়ে গেল। ওকে, আমি এখন সাইজ বলে দিতে চাচ্ছি, সাইজ এই যে এখানে সাইজ কি আসবে, এখানে দেখি তো লার্জ, ফুল বলে দিই, ফুল। দেখো চলে আসছে না, সাইজ পেয়ে গেছে। ওকে, এরপর আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের আর হচ্ছে ইউজার, এই যে ইউজার্স, আমরা ধরো অ্যাডমিন, এই যে ইউজার এখানে এক্সট্রা বাড়তি ফিল্ড অ্যাড করতে চাচ্ছি। ইউজারে ধরো ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এক্সট্রা এখানে আমি অ্যাড করবো অপশন আর কি ড্যাশবোর্ডে। সেটা করতে হলে কি লাগবে, সেম এসিএফ বুঝে আসছে তো। এবার এক্সট্রা তথ্যের জন্য আমরা কি করবো, এসিএফকে ব্যবহার করবো। কাজ তো আরও আছে। ওকে, চলো আমরা একটা গ্রুপ করি সোশ্যাল প্রোফাইল নামে। এই যে এখানে দেখো সোশ্যাল প্রোফাইল, এখান থেকে টেক্সট থাকুক, এটা হচ্ছে ফেসবুক।
চলে আসছে। আমি আটটা নিচ্ছি টুইটার নামে, টুইটার, লিঙ্কডইন, তোমার যেটা ভালো লাগে নিতে পারো, ঠিক আছে। এই যে আমি সেভ করলাম, দেখি তো। এবার আমি যদি ইউজারে যাই, দেখো এখানে রাখছিলাম আমি ইউজার কোথায়, এই ইউজারে গেলাম, এই যে অ্যাডমিনে গেলাম, দেখো আসছে কি এটা প্রোফাইল, না এখনো পাই না এটা আসলে। সোশ্যাল প্রোফাইল, সেভ চেঞ্জ করলাম, আমি মেরা রিফ্রেশ দিই এটা। ফার দেখো এবার, এটা এখানে দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমরা ওই যে এটা গ্রুপ বলে দিই নাই আমাদের এখানে, যে আমরা ফিল্ড তৈরি করলাম এখানে বলে দিতে হবে নিচে, এটা হচ্ছে সেটিংসে বলে দিতে হবে কোথায় শো করবে। এটা হচ্ছে আমার শো করবে ইউজার ফর্ম, ইউজার এখানে ফর্ম শো করবে, ঠিক আছে। তারপর এই যে অল দিয়ে দিলাম, অ্যাড, সেভ চেঞ্জ, এবার রিফ্রেশ দাও, আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে, সোশ্যাল প্রোফাইল কিন্তু অ্যাড হয়ে গেছে এক্সট্রা। আমরা আমাদের এখানে লিঙ্কগুলো দিয়ে দিব যতগুলো আমরা পারি। এটা কেন আসছে, মেবি আমি এখানে এই যে লেভেল দিন, এটা ডিলিট করে দিই, দরকার তো না এটা আসলে, ডিলেট, সেভ চেঞ্জ, এখানে না, এই যে এখানে পেয়ে গেল। তুই তো ওই লিঙ্কগুলো দিয়ে দিব, ঠিক আছে। এগুলো এখন আমি দেখা চাচ্ছি, ধরো কোথায়, ধরো আমাদের লিঙ্ক বা সার্ভার, কোড লিখতে হবে। আমার থিমে দেখাতে হলে কি লাগবে, কোড দেখাতে। আমি এসে কি করলাম, ড্যাশবোর্ডে এক্সট্রা তথ্য যুক্ত করলাম, ওই তথ্যগুলো আমার থিমে দেখাতে হলে কোড লিখতে হবে, ঠিক আছে। কারণ ড্যাশবোর্ড তো আগে, কারণ ড্যাশবোর্ডটা কি ইউজ করবে, ক্লায়েন্ট ইউজ করবে, সেটা কোড ইউজ করবে না, ঠিক আছে। তো ক্লায়েন্ট ফ্রেন্ডলি করে দিতে হবে। আচ্ছা, আমি এসে সার্ভার খান এখানে দেখা যাচ্ছে আসলে তথ্যগুলো, ঠিক আছে, এর নিচে। তাহলে একটা কাজ করি, সেটা কোথায় গেলো আমাদের এখানে, ধরো এটা হচ্ছে সিঙ্গেল পেজ, অথর কোথায়, এই এটা না, ওকে ফাইন। এখানে আমি এখন পিএইচপি দিয়ে দিচ্ছি, পিএইচপি কন্ডিশন ইউজ করি, যদি অ্যাটাচমেন্ট না, এসিভ যদি অ্যাক্টিভ থাকে তাহলে এই কোডটা দেখাবে, ঠিক আছে। ইফ ফাংশন এক্সিস্ট, এটা আমরা বলি, তাহলে আমরা এখানে এটা এন্ড করে দিব, এন্ড ইফ ফাংশন এক্সিস্ট, এর নাম হচ্ছে, নাম কি, দা ফিল্ড নামে যদি থাকে, ফিল্ড থাকে তাহলে এটা শো করবে। দা ফিল্ডটা কার, এসিএফ এটা অ্যাক্টিভ থাকলে তখনই দা ফিল্ডটা কাজ করে, ঠিক আছে। ওদের এই ক্লাসটা, এই অপশনটা কাজ করে, ঠিক আছে। আর আমরা ইফ কিভাবে ক্লোজ করে দিব, এবার আমরা পি দেখো, একটা পি নিচ্ছি, একটা নিলে হয়, ধরো হচ্ছে আমি একটা দিলাম, ধরো ফেসবুক লিঙ্ক, আমরা পিএইচপি বলে দিচ্ছি, পিএইচপি সেটা হচ্ছে আমাদের দা ফিল্ড ফেসবুক, এটা হচ্ছে আমাদের দা দা ফিল্ডটার নাম হচ্ছে কি, ফেসবুক। যেটা ইউজার দেখাবে, আমি বলি ইউজার, ওকে, আন্ডারস্কোর ইউজার আইডি লাগবে। আমি কোন ইউজার ইউজ করতেছি, সব তো ইউজার না, ঠিক আছে। ইউজার আইডিটা বের করে নিব, কারণ প্রত্যেকটা ইউজারের আইডি আছে, ঠিক আছে। যেমন ধরো আমার আইডি কত, এই যে আমি যে ইউজারে যাই, এই যে আমি যখন ক্লিক করব, এখানে নিচে দেখাচ্ছে এটা ভিউ অ্যাডমিন, ক্লিক করলাম, ইউজার আইডি, লোকাল হোস্ট, সরাসরি দেখাতে কথা নিচ্ছে, ইউজার আইডি তো আসার কথা, এই যে আমারটা তো 1, ঠিক আছে, এটা দেখাবে না, এই 2 দেখো, আমি এটাকে করে দেখো 2, ঠিক আছে। তোমার এখানে গেলে আইডি দেখাবে, উপরে দেখাবে, এই দেখো ইউজার আইডি 2, ইউজার আইডিকে বের করতে হবে। তো এই ইউজারটা কি করতে হবে, আমাকে একটা ডাইনামিক করতে হবে, যে ইউজারটা অন করবে তার তথ্য দেখাবে, ঠিক আছে। তাহলে ইউজার এর জন্য ডট, এই জন্য গেট দা অথর মেটা, কারণ এটা তো আমরা এসিফ থেকে নিয়ে আসতেছি না, ঠিক আছে। মেটা কোড মেটা হচ্ছে আমরা
আইডি। ওকে, সেম ভাবে আমরা কি করব, আমি এটা বিয়ার দিই, একইভাবে আমরা দিব টুইটারকে, টুইটার, এখানে দিব টুইটার। আশা করি ভুল না হলে দেখাবে। রিফ্রেশ, চলে আসছে। ফেসবুক লিঙ্ক, এই যে এটা, টুইটার লিঙ্ক, এই যে এটা চলে আসছে। ওকে, আমরা কি হতে হবে, লোগো মানে আইকন না, লোগো, ঠিক আছে, দেখাতে পারি। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কি আমরা সোশ্যাল ইনফরমেশন ইউজার দেখাতে পারি তার মেকানিজম।